হ্যালো বন্ধুরা, টেক উইথ তপু চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম। বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি নিয়ে তোমাদের কাছে। তোমরা যারা বিটেক করে রেখেছো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একটি। যেমন ভারত ডাইনামিক লিমিটেডের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি এসেছে। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব পুরো কী পোস্ট আছে এবং কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এছাড়া তোমাদের এজ ক্রাইটেরিয়া কী আছে, ঠিক আছে। এছাড়া বন্ধুরা কোয়ালিফিকেশান কী আছে, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। এছাড়া বন্ধুরা আলোচনা করব স্যালারি বা বেনিফিটস তোমাদের কী থাকবে। এছাড়া অ্যাপ্লিকেশান ফিস কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, ঠিক আছে। কী করে তোমরা অ্যাপ্লাই করবে, পুরো ফুল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রতিনিয়ত টেকনিক্যাল জব সংক্রান্ত আপডেট নিয়ে ডেইলি ভিডিও নিয়ে আসি। বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। ভারত ডাইনামিক লিমিটেডের তরফ থেকে এটা এসছে, বা বিডিএল তরফ থেকে এটা প্রকাশিত হয়েছে। বন্ধুরা তোমাদের যেটা অ্যাপ্লিকেশান ডেট যেটা চালু হবে সেটা হচ্ছে 30শে জানুয়ারি 2025 থেকে স্টার্টিং ডেট, এবং ক্লোজিং ডেট হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2025। 21শে ফেব্রুয়ারি 2025। তো বন্ধুরা তোমাদের এমটি অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ করা হবে এখানে। তোমরা যারা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। টোটাল এসসি এসটি ওবিসি এবং জেনারেল নিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ইলেকট্রনিক্সের 15টা ভ্যাকেন্সি আছে। বন্ধুরা নেক্সট ম্যানেজমেন্ট ট্রেনিং মেকানিক্যাল, তোমাদের টোটাল 10টা ভ্যাকেন্সি আছে। জেনারেল ইউআর এসসি এসটি, ঠিক আছে। এই নিয়ে টোটাল এমটি অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং মেকানিক্যালে 10টা ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা তোমরা যারা ইলেকট্রিক্যাল আছো, ইলেকট্রিক্যাল এমটি অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ করা হবে। বন্ধুরা তোমাদের 4টে ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া কম্পিউটার সায়েন্স তোমরা যারা আছো তাদের জন্য 2টো ভ্যাকেন্সি আছে, একটা হচ্ছে জেনারেল এবং একটা হচ্ছে ওবিসি। এই নিয়ে টোটাল ভ্যাকেন্সি আছে। এছাড়া তোমরা যারা সিভিল কেমিক্যাল ডিপার্টমেন্ট থেকে আছো, ঠিক আছে, বিজনেস ডেভেলপমেন্ট থেকে আছো, পাবলিক রিলেশন, ঠিক আছে, এমটি ফাইন্যান্স থেকে আছো, হিউম্যান রিসোর্স থেকে আছো, ঠিক আছে, তোমাদের জন্য হিউজ ভ্যাকেন্সি এসছে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 49টা অর্থাৎ 49 টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের জন্য বন্ধুরা। এবং আউট অফ দ্য টোটাল ভ্যাকেন্সি 2 ভ্যাকেন্সি আর পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। বন্ধুরা এমটি ইলেকট্রনিক্স একটি ভ্যাকেন্সি ক্যাটাগরি সি এবং ডি, ঠিক আছে। এটা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, এবং এমটি অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল। এছাড়া বন্ধুরা তোমরা যারা ফাইন্যান্স আছো এবং হিউম্যান রিসোর্স থেকে একটা আছে, সেটা হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেট ক্যাটাগরিদের জন্য। বন্ধুরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবো। তোমাদের পে স্কেল যেটা থাকবে বা সিটিসি, ঠিক আছে, 40,000 থেকে 1,40,000 পর্যন্ত, অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রেড 2 দের জন্য, ঠিক আছে। বন্ধুরা টোটাল 15,91,000 টাকা তোমাদের প্যাকেজ থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেড 2 অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রেড 2, ঠিক আছে। এছাড়া বন্ধুরা এজ লিমিট কী আছে, এজ লিমিট, ঠিক আছে, আপার এজ লিমিট উইল বি রেকর্ড অ্যাজ অন 21/02/2025 হিসাবে জেনারেলদের 27 বছর লাগবে, ঠিক আছে। ওবিসিদের 30 বছর লাগবে এবং এসটিদের 32 বছর ইয়ার্স, ঠিক আছে। বন্ধুরা এটা হচ্ছে আপার এজ লিমিট, ঠিক আছে। এছাড়া ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, সবার ক্ষেত্রে। এছাড়া মেকানিক্যাল, সিভিল, বিজনেস ডেভেলপমেন্ট, পাবলিক রিলেশন, তোমাদের সবার ক্ষেত্রে এখানে সেম। দুটো একটাতে একটু বেশি আছে, কোনটা 28 বছর, ঠিক আছে, 45 বছর, 50 বছর, ঠিক আছে। বন্ধুরা নাতে সবার গড়ে 27 বছর করে আপার লিমিট তোমাদের এজ লিমিট লাগবে, ঠিক আছে। ওবিসিদের ওই 30, 27, ঠিক আছে, ওই রকমই লাগবে। এছাড়া এসটি ক্যান্ডিডেট তোমাদের জন্য 27, 32 এইরকম করে, তোমরা যারা কেমিক্যাল, সিভিল, বিজনেস ডেভেলপমেন্টে আছো, ঠিক আছে। বন্ধুরা চলো নেক্সট দেখে নিই। তোমরা যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তোমাদের জন্য 10 বছরের ছাড় থাকছে, ঠিক আছে। বন্ধুরা চলে এসেছি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ বা এডুকেশনাল বা এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান কী লাগবে। তোমরা যারা ম্যানেজমেন্ট এনি ইলেকট্রনিক্সের ডিপার্টমেন্টে তোমরা জব করতে চাও, অর্থাৎ ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি অথবা 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স ইন এ ইঞ্জিনিয়ারিং অফ টেকনোলজি ইন দ্য ডিসিপ্লিন অফ ইলেকট্রনিক্স অফ ইকুইভ্যালেন্ট কোর্স, এবং সেটা হতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, ঠিক আছে। অর্থাৎ তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি করে রেখেছো ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া বন্ধুরা তোমরা যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টের আছো,
মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছো তোমাদেরও ব্যাচেলার ডিগ্রি লাগবে এখানে, ঠিক আছে। এছাড়া বন্ধুরা তোমরা যারা ইলেকট্রিক্যাল ম্যানেজমেন্ট ট্রেনিং ইলেকট্রিক্যালে তোমরা জয়েন করবে তোমাদের জন্য সেম 5 বছর ইন্টিগ্রেটেড কোর্স, অর্থাৎ ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে, এবং ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল কোর্স। বন্ধুরা চলো, সাইবার সিকিউরিটি তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য একটু আলাদা থাকবে, ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি তোমাদের, ঠিক আছে। সাইবার সিকিউরিটি ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টু টেকনোলজি ইন দ্য ডিসিপ্লিন অফ সাইবার সিকিউরিটি। বন্ধুরা সেম তোমাদের কেমিক্যাল ডিপার্টমেন্টেরও তোমাদের ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি তোমরা করে থাকলে কেমিক্যালে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে। চলো নেক্সট দেখে নিই। ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা এমটি হিউম্যান রিসোর্সেস থেকে অ্যাপ্লাই করবে তোমাদের ফার্স্ট ক্লাস এমবিএ ইকুইভ্যালেন্টেড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এইচআর অথবা পিএম অ্যান্ড আইআর পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ঠিক আছে, সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ওয়ার্ক অফ 2 years ডিউরেশন ফ্রম ইউনিভার্সিটি ইনস্টিটিউট রেকগনাইজড বাই গভর্নমেন্ট। অর্থাৎ এক কথায় যদি বলা যায় গ্র্যাজুয়েট ইন ল তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা চলো নেক্সট দেখে নিই। এগুলো হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন। বন্ধুরা তোমরা চাইলে এই পিডিএফটা ডাউনলোড করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা জয়েন হয়ে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। বন্ধুরা চলো, ডিসিপ্লিন অর্থাৎ তোমরা ইকুইভ্যালেন্ট ট্রেড যারা আছো, ইলেকট্রনিক্স ধরো ডিপার্টমেন্টে আছো তোমরা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বন্ধুরা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজাইন অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, তোমরা এইসব কোর্স থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া বন্ধুরা মেকানিক্যাল ডিপার্টমেন্টে তোমরা যারা আছো, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড টুলস ইঞ্জিনিয়ারিং। এছাড়া বন্ধুরা তোমরা যারা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন টেকনোলজি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ঠিক আছে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টদের, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বন্ধুরা তোমরা যারা ইলেকট্রনিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে আছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা কম্পিউটার সায়েন্সের জন্য আর তোমাদের যেটা মাদার ট্রেড অর্থাৎ কম্পিউটার সায়েন্স টেকনোলজি লাগবে, ঠিক আছে। বন্ধুরা তোমরা যারা কেমিক্যাল ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করবে, তোমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, তোমরা যারা ডিপার্টমেন্ট আছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। বন্ধুরা চলো নেক্সট দেখে দিই। সিলেকশন প্রসেস, তোমাদের সিলেকশন প্রসেস এটাও খুব ইম্পর্টেন্ট একটা যে টপিক, ঠিক আছে। বন্ধুরা সিলেকশন উইল বি রিটেন টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট, অনলাইন টেস্ট হবে তোমাদের, ঠিক আছে, সিবিটি এবং ইন্টারভিউ, ঠিক আছে। তোমাদের এই দুটো ধাপে এখানে নিয়োগ করা হবে। বন্ধুরা তোমরা সিবিটি দিতে হবে এবং ইন্টারভিউ, এখানে স্পষ্ট বলে দিয়েছে সিবিটি এবং ইন্টারভিউ। বন্ধুরা চলো নেক্সট দেখে নিই। তোমাদের এগুলো হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন। বন্ধুরা নেক্সট চলে এসেছি আমরা অ্যাপ্লিকেশন ফিস। বন্ধুরা অ্যাপ্লাই ফিস থাকবে তোমাদের 500 টাকা করে, ঠিক আছে, এটা তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে। এছাড়া বন্ধুরা জেনারেল কন্ডিশন, অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই, তোমরা শুধুমাত্র ইন্ডিয়ানরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা তোমরা কী করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। অ্যাপ্লিকেশান তোমরা, ঠিক আছে, BDL, ঠিক আছে, -india.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ঠিক আছে, লাস্ট 3 মান্থ ডেট অফ বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, SC ST PWD ক্যান্ডিডেট হলে তার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, রিকোয়ার্ড টু এক্স সার্ভিসম্যান হলে, ঠিক আছে, ডিসচার্জ সার্টিফিকেট ফর এক্স সার্ভিসম্যান ইফ অ্যাপ্লিকেবল, ডোমিসাইল সার্টিফিকেট থাকলে তোমাদের, ঠিক আছে, ইন রেসপেক্ট অফ ক্যান্ডিডেট ফ্রম জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাজ অ্যাপ্লিকেবল। এছাড়া বন্ধুরা তোমরা কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ঠিক আছে, অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইয়ার ওয়াইজ, ঠিক আছে, মার্কশিট লাগবে এগুলো। তোমরা 10th 12, ঠিক আছে, ডিপ্লোমা এবং ইকুইভ্যালেন্ট কোর্স, রেজিস্ট্রেশন
এছাড়া তোমরা যদি এছাড়া যদি তোমরা পাস্ট এমপ্লয়মেন্ট অর্থাৎ এক্সপিরিয়েন্স লেটার যদি থাকে তোমরা, আচ্ছা তোমাদের যারা এক্সপিরিয়েন্স পার্সন তোমরা অ্যাপ্লাই করবে তাদের এক্সপিরিয়েন্স লেটার, সার্ভিস সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি অফ দ্য অর্গানাইজেশন ইন্ডিকেটিং ক্লিয়ারলি নেম, ঠিক আছে, ডেজিগনেশন অ্যান্ড ডেট অফ জয়নিং অ্যাজ ওয়েল অ্যাজ ডেট অফ রিলিভিং ফ্রম দ্য অর্গানাইজেশন, অথবা অ্যাপয়েন্টমেন্ট অফার লেটার ক্লিয়ারলি মেনশনিং নেম, ডেজিগনেশন অ্যান্ড ডেট অফ জয়নিং ইটিসি। এবং এখানে পুরো স্পষ্ট বলে দিয়েছে তোমরা যদি এক্সপিরিয়েন্স পার্সন অ্যাপ্লাই করো, লাস্ট পে স্লিপ, অ্যানুয়াল, ঠিক আছে, ইনক্রিমেন্ট লেটার, প্রমোশন, ট্রান্সফার অর্ডার, যে কোনো দুটো তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে বন্ধুরা। নেক্সট চলো ইম্পর্টেন্ট ডেটস কী আছে, তোমাদের ইম্পর্টেন্স ডেট কী আছে বন্ধুরা। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চালু হচ্ছে 30শে জানুয়ারি থেকে, ঠিক আছে। এছাড়া ক্লোজিং ডেট যেটা আছে 21শে ফেব্রুয়ারি। লাস্ট ডেট অফ রিসিভ অফ অনলাইন রেজিস্ট্রেশন স্লিপ অ্যালং উইথ ম্যান্ডেটরি ডকুমেন্ট ফর অ্যাপ্লিকেশান এগেনস্ট AM অর্থাৎ লিগাল SM সিভিল EGM সিভিল পোস্ট, ঠিক আছে, 28শে ফেব্রুয়ারি 2025। অর্থাৎ লাস্ট ডেট অফ রিসিভ অফ অনলাইন রেজিস্ট্রেশন স্লিপ, ঠিক আছে, 28শে ফেব্রুয়ারি থেকে তোমাদের ম্যান্ডেটরি হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো বন্ধুরা। আমার টেলিগ্রাম চ্যানেলে এই পুরো PDFটা তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।